الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله
سورة الفرقان وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا وقال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد متفق عليه সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী সর্বশেষ রাসূল সর্বশ্রেষ্ঠ মাখলুক সর্বশ্রেষ্ঠ হেদায়েতের পথ প্রদর্শনকারী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে 12 রবিউল আউয়াল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন নাকি অন্য কোনো মাসে অন্য কোনো তারিখে জন্মগ্রহণ করেছেন? আমরা যারা কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক চলতে চাই, আমাদের কাছে 12 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, 2 রবিউল আউয়াল, 8 রজব, 10 মুহররম, এক কথায় যতগুলি তারিখ ইতিহাস বর্ণিত হয়েছে, যতগুলি গ্রন্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যতগুলি মাস এবং যতগুলি তারিখ উল্লেখ হয়েছে, এর কোনোটাই আমাদের কাছে কোনো ইম্পর্টেন্ট বিষয় না। কেন ইম্পর্টেন্ট বিষয় নয়? কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জন্মের তারিখ, জন্মের বছর এবং জন্মের মাসকে কোনো ইম্পর্টেন্স বা গুরুত্ব দেননি। সমস্ত সাহাবী আশারা মুবাশশারা বলেন, এর বাইরে যারা সাহাবী আছেন তাদেরকে বলেন, আহলে বাইত যারা আছেন, কোন সাহাবী থেকে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন তারিখকে কেন্দ্র করে, মাসকে কেন্দ্র করে এবং বছরকে কেন্দ্র করে তারা কোনো ইবাদত তো করেননি, কোনো কথাই বলেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকেই যদি 12 রবিউল আউয়াল কিছু নাই বলে থাকেন, এটাকে গুরুত্ব নাই দিয়ে থাকেন এবং 12 রবিউল আউয়াল তিনি যদি কোনো ইবাদত নাই করে থাকেন, তাহলে আমাদের ভিতরে এটা প্রচলন হলো কিভাবে? এই নিশ্চয়ই একটা যৌক্তিক কারণ আছে। সেই কারণটা কি? সেটা আসলে যৌক্তিক হলে কতটুকু যৌক্তিক নাকি যৌক্তিক নয়, সেটা আজকে আমি আপনাদেরকে দুই একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। তার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে। সমস্ত আমরা যারা কোরআন ও হাদিস, সহিহ হাদিস মানার চেষ্টা করি, দাওয়াত দেওয়ার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, সেটা আমি হই, আপনি হন, আলেম হন, সাধারণ মানুষ হন, আমাদের ভিতরে একটা দাওয়াতি কাজে বারবার ভুল হয়। সেটা হচ্ছে কেউ কোনো ভুল করলে বা কেউ কোনো বেদাত করলে তাকে আমরা চট করে বেদাতি বলি, সেই বেদাতের লিপ্ত কথা বলি, ফলে তাদের সাথে আমাদের সম্পর্কটা একটা নেতিবাচক পর্যায়ে চলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবকে গালিগালাজ করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের মতো, আবু লাহাবের মতো নিকৃষ্ট ব্যক্তিদেরকেও কখনো কড়াভাবে কথা বলেননি। কাফের বলে ডাকাতো করে কথা, আসাই কর্মের করে ডাকাতো করে কথা। এক পর্যায়ে গিয়ে লালন করেছেন যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী এসেছে যে না এরা আর হেদায়েত পাবে না, তখন তিনি লালন করেছেন। তাই নয়। তো আমাদের ভিতরে একটা বড় অংশ, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের এই তিনটা দেশের প্রত্যেকটা দেশে প্রায় 100%-এর ভিতরে 95 থেকে 97%ই 12 রবিউল আউয়ালকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ হিসেবে তারা মনে করে এবং তাদের কাছে বেশ কিছু প্রমাণও আছে। তাদের কাছে যখন প্রমাণ আছে, যখন তারা প্রমাণ নিয়ে আসবে, তখন আপনার কাজ কি? তাকে বেদাতি বলা, এই তুমি বেদাত করতেছো, তোমার প্রমাণ রাখো এদিকে। না, এটা আপনার আমার কাজ নয়। তখন আপনার আমার কাজ কি? সুন্দর করে তাদের দলিলগুলি তাদেরকে বুঝিয়ে দেওয়া, তুমি যে দলিলটা মানছো
এই দলিলটা আসলেই মানার উপযুক্ত নাকি উপযুক্ত নয়। যখন ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কোরআন সম্পর্কে অভিযোগ করলো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা তোমাদের তাওরাতেই আছে। ইহুদিরা তাওরাত লুকিয়ে রেখেছিল, পরে বললেন যে তুমি বের করো, হাত ছড়াও। তারা বের করলো, হাত ছড়ালো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বিধান, যে রজমের বিধান কোরআনে ছিল ওই একই বিধান তাওরাত থেকে দেখিয়ে দিলেন। তার মানে বোঝা গেল যারা যে দলিলটা মানে সেই দলিলটা তাদেরকে বুঝিয়ে দিলে তাদের জন্য হক পাওয়াটা সহজ হয়। যাই হোক, এটা ভূমিকা সব বললাম। তারা কি কি দলিল দেয়? অনেকগুলি দলিল দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেন নাই, আমাদের এই একটা কথাতেই আমাদের বক্তব্য শেষ। আর তাদের বক্তব্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, 900-1000 পৃষ্ঠা লিখে বসে আছে। কোরআনে 500টা আয়াত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ করতেন, এই 500টা আয়াত আছে মিলাদের পক্ষে। তো কি রকম দলিল সেটা আমি আজকে একটু টাচ করব ইনশাআল্লাহ। এক নম্বরে সর্বপ্রথম যে দলিলটা তারা দেয় দুইজন সাহাবী থেকে, সাহাবী আব্দুল্লাহ জাবের বিন আব্দুল্লাহ এবং সাহাবী ইবনে আব্বাস। ইবনে আব্বাস তো অনেক বড় মাপের সাহাবী, জাবের বিন আব্দুল্লাহ তিনিও অনেক প্রসিদ্ধ হাদিস বর্ণনাকারী একজন সাহাবী। এই দুইজন ব্যক্তি থেকে তারা দলিল দিবে আপনাকে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। তো দলিল তাদের কাছে আছে, আপনি বলছেন দলিল নাই, দলিল নাই, দলিল নাই, এটা বেদাত বেদাত, কিন্তু তারা তো দলিল দেখাচ্ছে। আসুন দেখা যায় যে এই দলিলের অবস্থা কি, দলিলটা আসলে গ্রহণযোগ্য নাকি গ্রহণযোগ্য না। দলিলটা কি ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, যিনি মুসান্নাফে ইবনে আবি শাইবার লেখক, যিনি ইমাম আহমদ বিন হাম্বলের সমপর্যায়ে ইমাম বুখারীর চেয়েও বয়সে বড় ছিলেন এবং ইমাম বুখারীর উস্তাদের পর্যায়ে ছিলেন। তিনি একটা হাদিস বর্ণনা করেছেন, সেটা হচ্ছে জান জাবির নবী আব্বাস ইবনে জাবের বিন আব্দুল্লাহ এবং ইবনে আব্বাস, এই দুইজন সাহাবী বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কোন বছরে? হস্তির বছরে। হস্তির বছর বা হস্তি বাহিনী যেই বছর মক্কায় হামলা করেছিল, ইয়েমেন থেকে বাদশা আবরাহা এসেছিল যে সবাই মক্কা তওয়াফ করে, কাবা ঘর তওয়াফ করে, আমি হলাম বাদশা, আমি এখন কাবা ঘর তৈরি করব, গোটা পৃথিবীর সমস্ত মানুষ আমার বানানো কাবা ঘরে তওয়াফ করবে। এই নিয়তে সে একটা কাবা ঘর তৈরি করে। পরবর্তীতে ওই কাবা ঘরে মানুষ না গিয়ে সেই ভুয়া বানানো, ইয়েমেনের সেই ভুয়া বানানো কাবা ঘরে মানুষ না গিয়ে মক্কার যে প্রকৃত কাবা ঘর, এই কাবা ঘরেই যখন মানুষ জিয়ারত করতে লাগলো, তওয়াফ করতে লাগলো, তখন বাদশা আবরাহা খেপে গিয়ে কি করলো? মক্কার কাবা ঘরকে ধ্বংস করার জন্য মক্কার অবসর হলো, আল্লাহ তাআলা পাখি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। এই ঘটনাটা যে বছর ঘটেছে সেই বছরটাকে বলা হয় আমুল ফিল অথবা হস্তি বাহিনীর বছর। এই বর্ণনায় বলা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন হস্তি বাহিনী যেই বছর মক্কায় হামলা করেছিল, করতে চেয়েছিল কিন্তু পারে নাই, ওই বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এইটুকু অংশ নিয়ে কারো কোনো দ্বিমত নাই, কারণ এইটুকু অংশের পক্ষে আরো অনেক সহি দলিল আছে। তিনি হস্তি বাহিনীর বছর জন্মগ্রহণ করেছেন, এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কোনো দ্বিমত বা দ্বন্দ্ব তেমন একটা নেই। পূর্বের ঐতিহাসিকদের ভিতরে কোনো দ্বিমত ছিল না। পরের যে অংশটা ইয়াউমাল ইসনাইনি সানি আশারা মিন রবিউল আউয়াল, জাবের বিন আব্দুল্লাহ বলছেন, ইবনে আব্বাস বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তি বাহিনীর বছরে জন্মগ্রহণ করেছেন, আর মাসটা ছিল রবিউল আউয়াল, তারিখ ছিল 12 তারিখ। কে বলেছেন? জাবের বিন আব্দুল্লাহ। কে বলেছেন? ইবনে আব্বাস। তাহলে দুজন সাহাবী বলেছেন, তার তো মানতে হবে। দলিল তো পাওয়া গেল। আচ্ছা, দলিল পাওয়া গেছে, এখন আমরা দেখবো যে দলিলের অবস্থা কি। এই দলিলটা বর্ণনা করেছেন কে? বর্ণনা করেছেন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে, তৃতীয় খণ্ডে। তাহলে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি মারা গেছেন 774 হিজরিতে, 774 হিজরিতে। আর ইমাম আবু বকর ইবনে আবি শাইবা তিনি 235 হিজরিতে মারা গেছেন।
বিশাল গ্যাপ। 235 হিজরিতে যে ব্যক্তি মারা গেলেন সেই ব্যক্তির নামে একটা বর্ণনা পেশ করা হয়েছে যে এই বর্ণনাটা তিনি দুইজন সাহাবী আব্দুল্লাহ বিন জাবের বিন আব্দুল্লাহ এবং ইবনে আব্বাসকে বর্ণনা করেছেন। কিন্তু ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, যিনি মুসান্নাফ ইবনে আবি শাইবার লেখক, তার নামে এই ঘটনাটা, এই বর্ণনাটা পেশ করা হলেও তার কোন লিখিত গ্রন্থে এই বর্ণনাটা খুঁজে পাওয়া যায় না। যেমন ধরেন, আমি বললাম যে আপনার দাদা আমাকে এই কথাটা বলেছেন, পরে একটা কথা বলেছেন বললাম, এরপরে আপনি আপনার দাদার কাছে গেলেন, উনি বললেন যে না আমি কিছু বলিনি। তারপরে আপনার বাবার কাছে গেলেন, আপনার বাবা বলছেন না আমি তো আমার বাবার কাছে শুনি নাই। আপনার চাচার কাছে গেলেন, বড়াপার কাছে গেলেন, ফুপুর কাছে গেলেন, তারা সবাই বলছে না এটা আমি শুনি নাই। কিন্তু আমি একটা বাইরের লোক বলতেছি যে আমি শুনছি, তারা গেলে বলতে তো হবে হবে না। তাহলে ইমাম ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবার লেখক, তার নামে এই বর্ণনাটা পেশ করা হয়েছে, কিন্তু তিনি তার কোন গ্রন্থে লেখেননি। তিনি তার গ্রন্থে 37,000 হাদিস নিয়ে এসেছেন। মারফু হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, মারফু হাদিস সাহাবীদের থেকে বর্ণিত হাদিস, মারফু হাদিস তাবিঈদের থেকে বর্ণিত হাদিস, প্রায় 37,000 হাদিস বর্ণনা করেছেন। পুরো কিতাবের কোথাও এই 12 রবিউল আউয়াল তিনি উল্লেখ করেন নাই, নামও নেই। 12 রবিউল আউয়াল এই শব্দটাই লেখেন নাই। তাহলে কি বোঝা গেল যে ইমাম আবু বকর ইবনে আবি শাইবা তিনি এটা কখনোই লেখেন নাই। তাহলে কে লিখেছে? সর্বপ্রথম কার কিতাবে পাওয়া গেল? পাওয়া গেছে 774 হিজরিতে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার কিতাবে পাওয়া গেল। এখন এইখান থেকে চোখ বন্ধ করে আমাদের বেরবি ভাইরা যারা 12 রবিউল আউয়ালকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস হিসেবে পালন করে, এটার পক্ষে তারা এই কিতাব থেকে বারবার দলিল দেয়। দলিল তারা কতটুকু দেয়? তারা কতটুকু দলিল দেয় যতটুকুতে আল্লাহর নবীর জন্মের কথা আছে। কিন্তু ইমাম ইবনে কাসির পুরো বক্তব্য কি দিয়েছেন আপনারা তৃতীয় খণ্ডে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আলোচনা আছে, রিডিং করলে আমাদের কথাগুলো সত্যতা পেয়ে যাবেন। ইমাম ইবনে কাসির এই ঘটনাটা বর্ণনা করেছেন আবু বকর বিন আবি শাইবা থেকে, তার নামে বর্ণনা করেছেন। করার পরে তিনি বলছেন ফিহি ইনকিতা, এই যে হাদিসটা বর্ণনা করা হচ্ছে এই হাদিসটার সূত্র বিচ্ছিন্ন, এটা দুর্বল হাদিস, এটা আসলে সাহাবীর হাদিস নয়, এটা তাবেঈর কারো কোনো হাদিস নয়। স্পষ্টভাবে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই বর্ণনাটা পেশ করে এর মধ্যে সূত্র বিচ্ছিন্নতা আছে, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে বর্ণনা করছে, মাঝখানে তাদের ভিতরে কোনো সাক্ষাৎ হয় নাই। যেমন আমি বললাম যে আপনার দাদা এই কাজটা করেছেন, আপনার দাদার সাথে আমার সাক্ষাৎ হয় নাই, আপনার দাদার ছেলে নাতি তারা বলছে, তারা কেউ এই কথা বলে নাই, আর আমি বাইরের লোক হিসেবে বলতেছি যে আমি শুনেছি। এটা হচ্ছে সূত্র বিচ্ছিন্নতা। কিন্তু মানে এটা দুর্বল, এটা চলবে না। এরপরে দেখেন ইমাম ইবনে কাসির পুরো ঘটনাটা বর্ণনা করেছেন, সেখানে পুরো বক্তব্যটা এটা আমরা কাটছাঁট করে পেশ করতে দেখেছি, কাটছাঁট করে পেশ করতে শুনেছি। কি বর্ণনাটা? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিন বস্তি বাহিনীর বছরে জন্মগ্রহণ করেছেন, এইটুকু ওরা বর্ণনা করেছে। ইয়াউমাল ইসনাইনি সানি আশারা মিন রবিউল আউয়াল, আর 12 রবিউল আউয়ালে তিনি জন্মগ্রহণ করেছেন। এর পর্যন্ত তারা বর্ণনা করে বাকিটা বর্ণনা করেন না। অথচ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি আরো বর্ণনা করেছেন, লেখা আছে অফিহি বুইসা, আর এই 12 রবিউল আউয়ালে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দেওয়া হয়েছে? নবুয়ত দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল করা হয়েছে। এটা এরা বর্ণনা করে না, কারণ ওহী নাযিলের সময়টা রমজান মাসে, এটা কোরআনে উল্লেখ আছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই যে রিওয়ায়াতটা এটা দুর্বল, তার একটা প্রমাণ আমি দিয়েছি ইবনে কাসির থেকে, যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে বর্ণনা করেছে, কিন্তু মাঝখানে তাদের ভিতরে কোনো সাক্ষাৎ হয়নি। একজন মারা গেছে 200 হিজরিতে, একজন জন্মগ্রহণ করেছে 300 হিজরিতে। 300 হিজরি ব্যক্তিটা বলতেছে আমি 200 হিজরি ব্যক্তির কাছে শুনেছি। এটা সম্ভব? আপনারা বলেন সম্ভব না, এটা সম্ভব নয়। এটা একটা সমস্যা, যেটা ইবনে কাসির বলেছেন। আরেকটা সমস্যা, এই রিওয়ায়াতে বলা হয়েছে অফিহি পয়সা, আর এই দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দেওয়া হয়েছে? নবুয়ত দেওয়া হয়েছে। মানে 12 রবিউল আউয়াল মাসে 12 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন,
আবার 12 তারিখে রবিউল আউয়াল মাসে তাকে কি দেওয়া হয়েছে? নবুয়ত দেওয়া হয়েছে। এই অংশটা তারা বলে না, কারণ এই অংশটা সরাসরি কোরআনের বিপরীত এবং অন্যান্য সহিহের বিপরীত। কোরআনে কি বলা হয়েছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি ওই রবিউল আউয়াল মাসে হয়? এটা রমজান মাসে হয়। আবার সূরা বাকারায় আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা হচ্ছে ওই মাস, রমজান মাস, যেই মাসে কোরআনকে কি করা হয়েছে? নাযিল করা হয়েছে। তাহলে যেই দলিলটা সবচেয়ে শক্তিশালী দলিল, যেই দলিলে বলা হচ্ছে জাবের বিন আব্দুল্লাহর কথা, যেই দলিলে বলা আছে ইবনে আব্বাসের কথা, সেই দলিলটা যে দুর্বল এবং যে কোরআনের বিপরীত, হাদিসের বিপরীত, এই জিনিসটা তারা কখনোই উল্লেখ করেন না। চট করে তারা ইমাম ইবনে কাসিরের আল বিদা ওয়া নিহা বের করে আপনাকে দেখাবে এই যে 12 রবিউল আউয়াল দলিল। কিভাবে সমাজে দলিলের নামে ভুল দলিলটা সহি দলিল হয়ে যায়, এটা হচ্ছে তার একটা একেবারে প্রত্যক্ষ একটা দলিল, প্রত্যক্ষ একটা উদাহরণ। এরপর দেখেন, আজকে আলোচনা তো কঠিন লাগতে পারে, কিন্তু বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, কারণ এটা আমাদের দাওয়াতি কাজে খুব প্রয়োজন। অনেক সহি আকীদার ভাই আমাদের এলাকায়, বিশেষ করে আমাদের এলাকায়, তারা 12 রবিউল আউয়ালের দিনে জশ্নে তুলসিম দেওয়া যায়। কেন যায়? কারণ তাদেরকে দলিল দেখা হয়েছে ইমাম ইবনে কাসিরের দলিল। উনি তো আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত আহলুল হাদিস, এত বড় একজন মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, মুআল্লিফ, মানে ইতিহাসবিদ, তার কিতাবে আছে, তার মাঝে সমস্যা কোথায়? কিন্তু তার কিতাবে কি আছে, কিভাবে কি আছে, এই জিনিসটা না জানার কারণে অনেকে সহি আকীদা পাওয়ার পরও বিভ্রান্ত হয়েছে। এরপরে অবিহি ওলিজাবিহি ইলাস সামা, আর এই 12 তারিখে রবিউল আউয়ালের 12 তারিখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? মেরাজে নিয়ে যাওয়া হয়েছে। এটা নিয়েও সমস্ত মুহাদ্দিস, ফকিহ, ইতিহাসবিদ তারা দ্বিমত পোষণ করেছেন। তারা বলেছেন যে কেউ কেউ বলেছেন, অধিকাংশ বলেছেন যে রজব মাসে তাকে নিয়ে যাওয়া হয়েছিল মেরাজে। যেই মাসে নিয়ে যাওয়া হোক না কেন, 12 রবিউল আউয়াল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাওয়া হয় নাই, এই ব্যাপারে সবাই একমত, এই ব্যাপারে সবাই একমত, কেউ কোনো দ্বিমত পোষণ করে না। তাহলে দেখেন, একটা বর্ণনা কতগুলি বিষয়ের বিরুদ্ধে গেছে। এক নাম্বার কোরআনের বিরুদ্ধে গেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দেওয়া হয়েছে? রবিউল আউয়াল মাসের 12 তারিখে কি দেওয়া হয়েছে? নবুয়ত দেওয়া হয়েছে। অর্থাৎ কোরআন বলছে এবং অন্যান্য সহিহ হাদিস বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাসে কোরআন নাযিল করা হয়েছে, প্রথম রমজান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছে। দুই নম্বর বলা হচ্ছে যে রবিউল আউয়াল মাসেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল, ঊর্ধ্বে গমন করানো হয়েছিল। অথচ সমস্ত ইতিহাসবিদ, মুহাদ্দিস, ফকিহ সবাই একমত, অন্যান্য দলিল আছে, এগুলো আমি আজকে বলবো না, সময় নেই। তারা সবাই একমত যে 12 রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে নিয়ে যাওয়া হয় নাই। যখন একটা হাদিস দুর্বল হয়, যখন মানুষ কোনো হাদিস বানায়, তখন সেইখানে এই ধরনের নানান রকম প্রবলেম পাওয়া যায়। এটা প্রমাণ করে যে এটা একটা দুর্বল হাদিস বা জাল হাদিস। এরপরে সর্বশেষ যে কথাটা, অফিহি হাজা ওয়া অফিহি মাতা, আর এই 12 রবিউল আউয়াল এই দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। এই ব্যাপারেও সমস্ত মুহাদ্দিস, ফকিহ, সাহাবী, তাবী যারা আছেন তারা সবাই একমত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল মক্কা থেকে মদিনায় হিজরত করেন। একটা বর্ণনা তারা দলিল হিসেবে পেশ করে, সবচেয়ে শক্তিশালী দলিল এটা, সেই দলিল অবস্থা আপনারা দেখেন। এরপরে লেখা আছে অফিহি মাতা, আর এই দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন? মৃত্যুবরণ করেছেন। কোন দিনে? রবিউল আউয়াল মাসের 12 তারিখে। এরা কিন্তু এটা কোনোভাবেই বিশ্বাসও করে না, মানতেও চায় না। তারা বরং মনে করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন হায়াতুন নবী, নাউযুবিল্লাহি মিন যালিক, তিনি হচ্ছেন হাজির নাজির, তিনি উপস্থিত থাকেন। তারা যখন মিলাদ পাঠ করেন তখন একটা চেয়ার ফাঁকা রাখেন যে এখানে আল্লাহর নবী আসবেন, এসে বলবেন। এরপর তারা মিলাদ পড়তে পড়তে পীর সাহেব বলে যে আল্লাহ নবী হাজির হয়েছেন, সবাই দাঁড়াও। এরপরে সবাই দাঁড়িয়ে যায়। অথচ তারা যেই দলিলটা পেশ করে, যেই দলিলে 12 তারিখের কথা উল্লেখ আছে, যেই দলিলে রবিউল আউয়াল মাসের কথা উল্লেখ আছে, সেইখানে বলা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছেন। তাহলে দলিল তো পাওয়া গেছে, কিন্তু দলিলটা খুবই সহিহ, আপনারা মনে করছেন নাকি? একেবারে
দুর্বল এবং হাদিসটা অন্যান্য সমস্যা থাকার কারণে, কোরআনের বিপরীত হওয়ার কারণে, এরপরে সহিহ হাদিসের বিপরীত হওয়ার কারণে দুর্বল সূত্রে বর্ণিত এই হাদিসটার মতন বা মূল টেস্টটা এটা জাল প্রমাণিত হলো, এটা ভিত্তিহীন প্রমাণিত হলো। অতএব এটাই হচ্ছে দলিলের হাকিকত অবস্থা। তারা দলিল পেশ করে, সেই দলিলে কি আছে না আছে এ বুঝে তারা বর্ণনা করবে না, এ বুঝে তারা বুঝবেও না, এ বুঝে তারা বুঝতেও চাবে না। কিন্তু আপনাকে আমাকে, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যারা জেলায় শিক্ষিত মানুষ আছি, আমরা যারা কোরআন এবং সহিহ হাদিসটা পাওয়ার চেষ্টা করি, আমরা যারা আলেম আমাদেরকে শ্রদ্ধা দেয়, আলেম আমাদের কাছ থেকে দলিল সহ মাসলা শিখতে যায়, তারা আমাদেরকে এইভাবে দলিল দেয়, দলিল দিয়ে তারা আমাদেরকে কি করে বিভ্রান্ত করে। এবং মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, পৃথিবীতে এসেছেন, এটা তো আমাদের সবার জন্য সুখের বিষয়, আনন্দের বিষয়। তিনি আমাদের হৃদয়ের স্পন্দন। কিন্তু তিনি যদি কোনো কথা না বলেন এই দিনকে কেন্দ্র করে, তাহলে কি সেটা আমরা করতে পারবো? পারবো না। তিনি একটা কথা বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো সোমবারের দিনের কথা, তখন তিনি বললেন যে এই দিনে উলিদতু ফীহি, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। এবং তিনি আমল হিসেবে কি আমল করতেন, কি আমল করতে বলেছেন? সোমবারে সিয়াম পালন করো। তিনি সপ্তাহে সোমবারে সিয়াম পালন করতে বলেছেন। আমরা সোমবারে সিয়াম পালন করি, কিন্তু তার জন্মদিবস উপলক্ষে নয়। যদি এটা তার জন্মদিবস উপলক্ষে হতো, 12 রবিউল আউয়াল এটা যদি জন্মদিবস হতো এবং এটা যদি ইবাদত হতো, তিনি কিছু না কিছু কাজ করতেন অথবা করার জন্য নির্দেশ দিতেন। তিনি কিছু না বললেও অন্তত সাহাবীরা তারা একমত হয়ে কোনো না কোনো ইবাদতের কথা বলতেন বা কিছু একটা বলতেন, তারা কোনো কিছু বলেনি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বললেন যে আমি সোমবার জন্মগ্রহণ করেছি। তো তিনি সোমবার বললেন, তখন তিনি 12 রবিউল আউয়াল বলতে পারতেন না? তিনি কি মাসের কথা বলতে পারতেন না? পারতেন। কেন বলেন নাই? কারণ এটাকে আল্লাহ তাআলা গুরুত্ব দেন নাই, এটা কোনো গুরুত্ব ইসলামে নাই। তিনি কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এবং কোন মাসে জন্মগ্রহণ করেছেন এবং কোন বছরে জন্মগ্রহণ করেছেন, এটা কোনো গুরুত্ব, কোনো ইম্পর্টেন্স আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় নাই। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কোনো গুরুত্ব দেন নাই, সাহাবীরাও কোনো গুরুত্ব দেন নাই, তাবেঈরাও কোনো গুরুত্ব দেন নাই। যে চার মাযহাবের সবচেয়ে বড় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যার মাযহাবের অনুসারী আমরা নিজেদেরকে মনে করি, আমাদের বেরলভী ভাইরা নিজেদেরকে হানাফি বলেন, দেওবন্দীরা নিজেদেরকে হানাফি বলেন, জামাত ইসলামের অনুসারী নিজেদেরকে হানাফি বলেন, চিশতিয়া, চিশতিয়া, আরো যেগুলো আছে নকশবন্দিয়া, যতগুলো গ্রুপ আছে, সবাই নিজেদেরকে হানাফি মাযহাবের অনুসারী বলে। সবাই বলে আমাদের সবচেয়ে বড় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এনারা সবাই বলেন আমাদের সবচেয়ে বড় পীরানি পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 3 তার কিতাবে 10 তারিখের কথা বলেছেন, 12 তারিখের কথা তিনি বাতিল করেছেন, রদ করেছেন। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে 12 রবিউল আউয়াল নিয়ে কোনো কথাই পাওয়া যায় না। তার কোন ছাত্র, তার ছাত্রের ছাত্র, আবু হানিফা রাহিমাহুল্লাহ কোন সমকালীন কোন বন্ধু কেউই ইমাম আবু হানিফা থেকে 12 রবিউল আউয়াল মাসকে উল্লেখ করে 12 তারিখকে কেন্দ্র করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোন ফতোয়া দিয়েছেন, কোন কাজ করেছেন, কোন আমল করেছেন, এটা তিনি কখনোই উল্লেখ করেন নাই। তাহলে বোঝা গেল প্রকৃত হানাফি মাযহাবে এই 12 রবিউল আউয়ালের কোন আমল বা ইবাদত নাই। যদি থাকতো তাহলে তারা দেখাতে পারতেন, কিন্তু নেই বলে তারা দেখাতে পারেন নাই। এবং আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যাদেরকে আমাদের বেরলভী ভাইয়েরা, আমাদের বেরলভী আলেমরা পীরানে পীর বলে মানেন, সেই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার বুনিয়াতুত তাওহীদ সহ অন্যান্য বইতে কোথাও 12 রবিউল আউয়ালকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন হিসেবে উল্লেখ করেন নাই, বরং তিনি 10 তারিখে উল্লেখ করেছেন। সেটাও তিনি উল্লেখ করেছেন কোনো দলিল ছাড়া, জাস্ট মতামত হিসেবে যারা 10 তারিখে তিনি জন্মগ্রহণ করতে পারেন এইভাবে তিনি উল্লেখ করেছেন। কিন্তু 12 রবিউল আউয়ালকে তিনি কখনোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেলাদাত বা জন্মদিবস হিসেবে উল্লেখ করেন নাই। অথচ আমাদের দেশে কি হচ্ছে? সাইয়্যিদুল আয়াত বলা হচ্ছে। সমস্ত ঈদের, ঈদুল ফিতর, ঈদুল আযহা, যতগুলি ঈদ ইসলামে আছে, শরীয়ত প্রবর্তন করেছে, সবগুলি ঈদের মধ্যে সবচেয়ে বড় ঈদ কোনটা বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন 12 রবিউল আউয়াল। অথচ 12 রবিউল আউয়ালের কোনো অস্তিত্বই নেই।
না কোরআনে আছে, না হাদিসে আছে, না সাহাবীদের ভিতরে আছে, না তাবেঈদের মধ্যে আছে, না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মধ্যে আছে, আর না বিরানে পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহির মধ্যে আছে। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা শেষ করব। আমি বলতে চাচ্ছি সবচেয়ে শক্তিশালী দলিল যেটা জাবের বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, সেই দলিলের যদি এই অবস্থা হয় তাহলে বাকি দলিলের অবস্থা কি হতে পারে এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে দিন পাওয়ার জন্য সঠিকভাবে সঠিক দলিল বুঝার তৌফিক দান করুন, আমিন। কারণ দলিল যদি উল্টাপাল্টা বুঝ হয় তাকে সবকিছু উল্টাপাল্টা হবে। আপনি যতই তাকে বুঝার জন্য একটা বেদাত সে মানবে না, তার সে বলবে আমার কিছু দলিল আছে। যখন দলিলটা বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ বুঝবে, আলহামদুলিল্লাহ অনেকে বুঝেছেও। এটাই হচ্ছে আমাদের আজকের খুতবার আলোচনার সারাংশ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون.